ছিল না কেন সেটা আমি আর বিস্তারিত বলবো না, আপনারা ভেবে নেবেন। সব প্রশ্নের উত্তর আমার কাছে নাই। আপনি কি সত্যি সত্যি মনে করেন যে আমরা দায়িত্ব নেওয়ার আগে there was any serious effort on the part of the government of Bangladesh to resolve this issue? বাংলাদেশের তরফ থেকে এমন কোন বিশ্বাসযোগ্য উদ্যোগ নেওয়া হয়েছিল কিনা 7 বছরে রোহিঙ্গাদের প্রত্যাবাসনে? ইস্যুটা তো মরেই গেছিল ভাই, ইস্যুটা মরে গেছিল, সেটাকে টেনে তুলতে হয়েছে। এমনিতেই ইউনাইটেড নেশনস আপনার একটা কনফারেন্স দিয়ে দিবে, কতটুকু শ্রম ব্যয় করতে হয় বোঝার চেষ্টা করেন। তারপরে এই কনসেনসাস যে ফেরত যাওয়াটাই হচ্ছে একমাত্র সমস্যা, গ্লোবাল কনসেনসাস আকাশ থেকে পড়েনি ভাই। এই যে 1,80,000 গত 7 বছর আনতে পেরেছে নাম্বারটাতে দিয়েছে সেই 6 বছর আগে, আর 8 লক্ষের হিসাব আনতে পেরেছে। সুতরাং বিশ্বাস অবিশ্বাসের কথা ওইভাবে বলবেন না, আমাদের তরফ থেকেই তো উদ্যোগ ছিল না কেন সেটা আমি আর বিস্তারিত বলবো না, আপনারা ভেবে নেবেন। সব প্রশ্নের উত্তর আমার কাছে নাই। আচ্ছা, 2 নম্বর কথা, ফেব্রুয়ারিতে আমার সঙ্গে বৈঠক হয়েছে মিয়ানমারের, তারা বলেছে 1,80,000 তারা এটা পাবলিক করবে। আমার সঙ্গে করলো 2 মাস পরে করলো, তো সেটা কথাটা তো রাখলো। তারপরে আমি অবিশ্বাস করে বসবো? বিশ্বাসযোগ্যতাটা প্রমাণ করতে হয় কাজের মাধ্যমে, এর জন্য সময় লাগে। চট করে আপনি বলতে পারেন না যে আমি ওকে আমি বিশ্বাস করি। এইভাবে ডিপ্লোমেসি হয় না রে ভাই। It's a very these things will have to be very carefully handled.